This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের আজ এসএসসি একাদশ দ্বাদশের ফল প্রকাশ। আজ রাত ৮টার পর বেরোবে ফল। আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমনের থেকে। সুমন, আজকে সন্ধ্যা ৮টার পরে এসএসসির ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। মূলত ২৬,০০০ চাকরি বাতিল হওয়ার পর যোগ্য চাকরিহারারাও এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলেন, তারা এই পরীক্ষায় বসেছেন। ফলে তারা কতটা স্কোর করতে পারছেন, তারা কি কাট অফ ক্লিয়ার করতে পারছেন, এটা কিন্তু নজর থাকবে। তার সঙ্গে সঙ্গে নতুন চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন চাকরি পরীক্ষায় বসার সুযোগ পাননি, তারা এই পরীক্ষায় বসেছিলেন। ফলে তাদের ভবিষ্যৎ কোন দিকে সেদিকে নজর রাখতে হবে। একটা কথা শুধু বলে রাখি, এইখানে লিখিত পরীক্ষার যে রেজাল্ট বেরোবে তাদের যেই যত পান না কেন, যোগ্য চাকরিহারারা ২০১৬ প্যানেলে তাদের কিন্তু +10 হয়ে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। ফলে কোথাও তারা অ্যাডভান্টেজে থাকবেন এমনটাই মনে করছেন শিক্ষা বোর্ডের একটা বড় অংশ। ধন্যবাদ সুমন। এবার থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করল মধ্য শিক্ষা পর্ষদ। জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি ২০২৩-এ রাজ্য সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয়। বিধানসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করল মধ্য শিক্ষা পর্ষদ। শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পবিত্রবাবু, এবার থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত, এমনটাই নির্দেশিকা জারি হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? এমনিতে রবীন্দ্রনাথের গান একটা গাইবে, দেশপ্রেমের গান, এই সিদ্ধান্তে কোনো আমি ত্রুটি নেই। কিন্তু কটা গান গাইবে, রোজ এই গান গাইবে কিনা, এই সব সিদ্ধান্ত স্কুলের ওপর ছেড়ে দিলেই ভালো হয়। এমনিতে স্কুলের কতক্ষণ সময় লাগবে ইত্যাদি তো সরকার থেকে চাপিয়ে দেবার কিছু নেই। প্রার্থনায় তারা জাতীয় সঙ্গীত গাইতেও পারে, নাও গাইতে পারে, প্রার্থনায় রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। এই সিদ্ধান্তগুলো স্কুলের ওপর চাপিয়ে দিলেই ভালো হয়। জোর করে রোজ যান্ত্রিকভাবে গাইলে দেশপ্রেম জাগিয়ে উঠবে, এরকম ধারণার কোনো কারণ নেই। এইটাই আমার বক্তব্য। বেশ, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, এবার থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করল মধ্য শিক্ষা পর্ষদ। জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি ২০২৩-এ রাজ্য সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয়। প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনবাবু, এবার থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত, এমনটাই নির্দেশিকা জারি হয়েছে। আমার আপনার কাছে প্রশ্ন, যে এতদিন নিয়মটা ঠিক কি ছিল? এই যে একটা পরিবর্তন এলো, এই যে একটা বলা হচ্ছে নির্দেশিকা জারি করা হচ্ছে, সেটা কিভাবে দেখছেন আপনি? আমরা এতকাল ধরে দেখে এসছি, জেনে এসছি, সারা ভারতবর্ষের একটাই সঙ্গীত যাতে এক সুরে গাইতে পারি। এখান থেকে তার মধ্যে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা সমস্ত উল্লেখ আছে। সমুদ্র, হিমাচলের কথা উল্লেখ আছে। এই উল্লেখ থাকার কথাটা রবীন্দ্রনাথ তখনকার সময় ভেবেছিল ইউনিটি ইন ডাইভার্সিটি। এবং সেই জায়গা থেকে আবার যদি আঞ্চলিক ভাষায় প্রত্যেকটা রাজ্য তাদের জাতীয় সঙ্গীত, তাদের রাজ্য সঙ্গীত গাইতে থাকে, তাহলে এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবাসী হিসাবে যে নিজেদের সারা বিশ্বে একটা জায়গা করে নেওয়া, একাত্মবোধ থাকা, সেই জায়গা থেকে সরে আসবে এমন একটা নির্দেশ প্রত্যেকটা রাজ্য যদি এরকম করতে থাকে। জাতীয় সঙ্গীতের উপর কোনো সঙ্গীতই চলে না। অন্য সময় তাকে গাওয়া যেতে পারে, যেখানে রবীন্দ্র নজরুল জয়ন্তী স্কুলে হয় না, গরমের ছুটির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়। এবং যেখানে এই নির্দেশগুলো আসে না যে অন্যান্য দিনগুলোতে সেলিব্রেট করা হোক,
সেখানে প্রত্যেক দিন এই যে সময়টা, দুটো গাইতে গেলে যে সময়টা লাগে, বাচ্চারা অতক্ষণ দাঁড়িয়ে থেকে সুস্থ থাকবে তো 54-56 সেকেন্ডের একটা জাতীয় সঙ্গীত 1 মিনিট গাইতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তার সঙ্গে রাজ্য সঙ্গীতটা অনেকটা বড়, সেটা গাইতে গেলে ওই সময়কালের যে ধৈর্য, ওই সময়কালে যে সময়টা অসুস্থতা হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা থেকেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। সরকারি নির্দেশিকা না পৌঁছলেও বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাওয়া হলো বাংলার মাটি বাংলার জল। বন্দে মাতরম 150 বছরের পূর্তি উপলক্ষে এদিন স্কুলের প্রার্থনায় সেটিও গাওয়া হয়। রাজ্য সরকার যা করবেন নিশ্চয়ই তাদের বিচার বিবেচনা বা তাদের প্রয়োজনীয়তা অনুভব করেই তারা করবেন। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সার্কুলার এসে পৌঁছয়নি। আমাদের কাছে যখন সার্কুলার এসে পৌঁছবে আমাদের যেভাবে বলা হবে সেই অনুযায়ী আমরা করব।